হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কী অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আসলে ভয়েস দিতে অতটা ভালো লাগে না, তাই ভয়েস ভিডিওটা মেক করা হয় না। আজকে ভাবলাম একটু দেই, অনেক দিন পর, যেহেতু অনেক দিন ধরে দেই না। তো শুক্রবার মানে সবার বাসায় মোটামুটি কম বেশি ভালো মন্দ রান্না হয়। শুক্রবার মানেই তো স্পেশাল একটা দিন, তাই না? আর এটা ছিল আমাদের বাসার শুক্রবারের আয়োজন। যেহেতু আমার হাজবেন্ড ফ্রাইড রাইস খুব পছন্দ করে, খুব পছন্দ তার, বিশেষ করে আমার ছোট বোনের হাতের ফ্রাইড রাইসটা ও খুবই পছন্দ করে। তো তাকে মাঝে মাঝেই সারপ্রাইজ দেয় আমার বোন, রান্না করে ফ্রাইড রাইস খাওয়ায়। তো সেই দিনও জানতো না যে বাসায় কি রান্না হচ্ছে। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই আয়োজন। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। তো এখানে আমি বোনকে সব কাটাকুটি করে রেডি করে দিচ্ছিলাম, আর সে রান্নাটা চড়াবে। ফ্রাইড রাইসটা আমি অতটা ভালো করে পারি না, বাট সমস্যা নেই, শিখে নিব। তো ফ্রাইড রাইসের জন্য রাইসটাকে প্রথমে অর্ধেকের বেশি সিদ্ধ করে নিয়েছি। তারপর সব কাটাকুটি শেষ, এখন রান্নাটা বসাবে। কড়াইতে তেল দিয়ে 2টা ডিম ভালো করে ভেজে নিয়েছে, সেই সাথে ভেজে নিয়েছে কিছু পিস করা মুরগির মাংস। দেন এগুলা এক সাইডে রেখে আর একটু তেল দিয়ে এখন রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে হাফ কাটা পেঁয়াজগুলো, একে একে সব সবজিগুলো দিয়ে দিতেছে। তারপর নেড়ে চেড়ে লাস্টে ভেজে রাখা ডিম আর মাংসের পিসগুলো দিয়ে দিবে। দেখে তো মনে হচ্ছে খুবই ইজি, বাট রান্না করতে গেলে আমি সব গোলায় ফেলি, কেন জানি না। সবজিগুলো যখন সব সিদ্ধ হয়ে যাবে আর শেষ পর্যায়ে এখন রাইসটা অ্যাড করে দিবে। আর রাইসটা অ্যাড করার পর বেশিক্ষণ রাখতে হয় না, প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেনটা রেডি করতেছে। কিছু মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, একটা ডিম দিয়ে ভালো করে আটা দিয়ে কোট করে নিতেছে। দেন এখন চিকেনগুলো ভেজে নিবে। মেনলি এই রেসিপিটাতে চিকেনগুলো ভাজতে যতটুকু সময় লাগে, ফুল রান্নাটা করতেও বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট রান্নাটা হয়ে যায়। তারপর আসি মূল রান্নায়। কড়াইতে তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিছে, তারপরে দিয়ে দিছে অনেকখানি সস, সাথে দিয়েছে সয়া সস। তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিছে। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছে। দেন দিয়েছে ঝোলের জন্য কিছুটা পানি। একদম লাস্টলি কর্নফ্লাওয়ারে গুলিয়ে রাখা একটু পানি দিয়ে দিবে, এতে করে ঝোলটা ঘন হবে আর খেতেও ভাল লাগবে। তো এই তো রান্না একদম হয়ে গেছে। আর এইদিকে আমি চলে আসছি সালাদ কেটে নিতে। এই যে সুন্দর করে শসা টমেটোগুলো স্লাইস করে কেটে নিতেছি। তো আমার কাটাও শেষ, আর এখন আমি আমার হাজব্যান্ড সাহেবকে দিব খেতে। তো ওর কাছে এটা বরাবরের মতোই বেস্ট, সেটা আমি আগেও বলেছি ভিডিওতে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।